রমজান মাস চলতেছে, আমরা সবাই মিলে একদিন ইফতার করব। এটা আমার অনেকদিন ধরে প্ল্যান, তুই থাকবি কিনা বল। আরে আমি তো থাকবোই, কিন্তু অন্য যারা আছে তারা থাকবে কিনা ওদের জিজ্ঞেস করতে হবে, কারণ ওদের তো আবার সময়ও থাকে না, টাকাও থাকে না, এগুলা বলে। ইফতার করার জন্য বেশি টাকা চাচ্ছি না, 100 টাকা চাচ্ছি। ওদের কাছে 100 টাকা নাই রে। আরে 100 টাকা 500 টাকা বড় বিষয় না, বিষয় হচ্ছে ওদের যদি ইচ্ছা না থাকে তাহলে কি করবে। আরে 100 টাকা কি জন্য থাকবে না, এটা তো একটা ভালো উদ্যোগ। যার টাকা ইফতার তাই খাবে, এটা তো খারাপ কিছু না। আমার মাথায় আরো প্ল্যান আছে, যদি আমরা আরো টাকা উঠাতে পারি তাহলে গরিব দুঃখীকে ইফতার করাবো। রমজান মাস হচ্ছে রহমতের মাস, আমরা যদি একসাথে ইফতার করি তাহলে আমাদের আন্তরিকতা এবং ভালোবাসা বাড়বে। এই জন্য আমরা ইফতার করে যাচ্ছি সবাই। এলাকায় ছোট ভাই বড় ভাই যারা আছে তাকে বলবি আগামী শুক্রবার ইফতার করবো, তাদের থেকে 100 টাকা নিবি। সে না হয় আমি বলবো নি, কিন্তু কয়জন যে রাজি হবে আমি সেই চিন্তা করতেছি। আর এই চিন্তা করার দরকার নাই, এটা তো একটা ভালো কাজ। আর যারা এলাকায় যারা আছে তারা এই কথা শুনে আর খুশি হবে। এখন তোদের পাড়ায় যারা আছে তাদের তুই বল, আর আমার পাড়ায় যারা আছে তাদের আমি বলতেছি। এখন যা তাহলে। শোন, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, চল ওখানে বসে বলিস। আরে শোন, আমরা একটা প্ল্যান করছি। আমাদের পাড়ায় আমরা ছোট ভাই বড় ভাই যারা আছি সবাই মিলে আমরা আগামী শুক্রবার ইফতারি করবো। আরে ভাই, আমি তো বাড়ির বাইরে ইফতারি করি না। আরে তুই মিথ্যা কথা বলিস কেন? আরেকদিন যখন মেম্বার চাচা নিজের বাড়িতে ইফতারি আয়োজন করেছিল, ওখানে তো ঠিকই গিয়েছিলি ইফতারি করতে। আরে ওই দিন তো মেম্বার সাথে দাওয়াত দিছিল, তাই গেছিলাম। আর তোদের ইফতারি কি টাকা পয়সা দেওয়া লাগবে নাকি? আরে টাকা তো দেওয়া লাগবে, টাকা না দিলে ইফতারি কোথা থেকে আসবে? আর সবাই তো ইফতারির জন্য টাকা দিবে 100 টাকা করে। আরে সমস্যা তো ওই জায়গায়, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। আর সামনে শুক্রবার তো আমি ব্যস্ত থাকবো, ওই দিন তো আমার সময় হবেই না। আরে তোরা তো অজুহাত শোনার সময় আমার নাই, তুই এসব অজুহাত রজব ভাইয়ের শোনাস। আমারে রজব ভাই তোরে বলতে বলছিল, তাই আমি তোরে বললাম। আমার এইটুকুই দায়িত্ব ছিল, তুই থাক, এখন আমি গেলাম। আসসালামু আলাইকুম রঞ্জু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। ভাই আমি আপনার বাগানে আসলাম একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। ভাই। জি আলহামদুলিল্লাহ, বলেন। আমার এলাকায় ছোট ভাই বড় ভাই সবাই মিলে ইফতার আয়োজন করতেছি। তাই আমি চিন্তা করতেছি বিষয়টা আপনাকে জানাই। যদি বাগানের কাজে আপনি ব্যস্ত থাকেন, ব্যস্ততার মাঝে যদি আমাদের সাথে একটু সময় দিতে পারতেন, তাহলে আমাদের সাথে শরীর থাকবেন। ইনশাল্লাহ ব্যস্ততার মধ্যেই থাকি, তারপরে ভালো একটা উদ্যোগ নিয়েছেন, এর মধ্যে আমি থাকবো আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুব খুশি হলাম। আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবার ইফতার করবো, আপনি থাকবেন। ভাইটা হারে ধরছে আপনি। আরে ভাই বেশি না, মাত্র 100 টাকা উঠাচ্ছি। আর দু একদিন পরে আপনি দিয়ে দেন, সবাই ধর শুক্রবারে চলে আসেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। কম্পিউটার ভাই আপনি যে তোর কাছে গেল ইফতারের জন্য 100 টাকা চাইলো, তোর কাছে 100 টাকা নাই। ভাই 100 টাকা তো বড় বিষয় না, আগামী শুক্রবার আমার অনেক কাজ আছে, আমি ওই দিন অনেক ব্যস্ত থাকবো। এই শুক্রবার তো ছুটির দিন, তেমন কি কাজ আছে তুই থাকতে পারবি না? আছে, একটু কাজ আছে। তার মধ্যে ইফতারের আয়োজন করতেছেন, পকেটে টাকা পয়সা না থাকলে কিভাবে যাবো ভাই? এই তুই কি করছু? মাত্র ইফতারের কাজে 100 টাকা করে নিচ্ছি। এই তোর ওই 100 টাকা বেড়ে যাচ্ছে। ভাই শুধু 100 টাকা লাগবে তা তো না, ইফতারের ওখানে যাতায়াত খরচ আছে, আমার টুকটাক পকেট খরচ আছে, বুঝেনি তো। এতে আমার পকেটে টাকা পয়সা নাই, আর এখন ওইসব ঝামেলা যেতে চাচ্ছি না। এই তুই এটা তোর ঝামেলা মনে হচ্ছে, তুই অন্য কোনো জায়গায় টাকা পয়সা খরচ করিস না। এই যে এলাকা থেকে যে পিকনিক গেল কয়েকদিন আগে, তুই ঠিকই 700 টাকা খরচ করলো। এলাকায় ফুটবল খেলা হলো, তুই ওখানে 500 টাকা দিল। আর এই ইফতারের জন্য তুই 100 টাকা দিয়ে যাচ্ছ না। আর এই কথা কয়ে তুই কি বোঝাতে চাস? তুই গরিব না ছোট লোক? আর আমাদের গ্রামে অঞ্জু ভাই আছে, তার বাগান আছে, তিনি গরিব মানুষ, তিনি আমাদের সাথে ইফতারের শরীক হতে যাচ্ছে। আমাদের এলাকায় সবাই একসাথে 100 টাকা দিয়ে ইফতারে অংশগ্রহণ করতেছে, আর তুই কেন পারবি না? তা অন্য জায়গায় তুই টাকা খরচ করতে বাজে না, ইফতারে টাকা খরচ করতে বেড়ে যাচ্ছে। আচ্ছা ভাই, থামেন থামেন, আর কয় টাকা দেওয়া লাগবে তাই কর। এখনো জিজ্ঞেস করিস কয় টাকা দেওয়া লাগবে? তোর কানে কি কথা ঢোকেনি? আচ্ছা ভাই ঠিক আছে, 100 টাকা দেবনি। তুই 100 টাকা দিবি মানে? তুই এখনই বললি আমার কাছে টাকা নেই।
আচ্ছা শুন ভাই, আসলে তোর খাইসব খারাপ, তোর কোনো দিন শেষটা সমাজ যাবে না। আচ্ছা ভাই থামেন কইছি তো আমি দিবনি। আচ্ছা শুন ভাই, তোর টাকা দেওয়া লাগবে না, তোর মতো শেষ ছেলেমেয়েরা ইফতার নেমুই না। ছোট ভাই হিসাবে তোকে ভালোবাসি বলে তোকে নিয়ে ইফতারি করতে চাইছিলাম, বাইরে লোকদের নিয়ে তাই ইফতার করতে চাইনি। তোদের মতো শেষা লোকদের দরকার নাই, যারা ভালোবাসা মজা দেওয়া দিতে পারে না। যা ভাই যা, তোর দরকার নেই, তুই সর। এমন কিছু মানুষ আছে ভালো কাজের সাথে থাকতে গেলে তাদের অর্থ থাকে না, সময় থাকে না, কিন্তু অন্য জায়গায় তাদের অর্থ সময় কোনো কিছুই প্রভাব হয় না। যারা এইভাবে উজাহাত দেখে আপনাদের ইগনোর করে, আপনাদের উচিত তাদের থেকে দ্রুত বজায় রাখা। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।